রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান। এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান বানিয়েছে দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে একটা মেয়ে হয়েও বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খিয়ানত করলাম, এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায় এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করি না, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করি না, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বলেন দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। টিকটুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বড় আশ্চর্য হয়ে যায়। গজলটা আমি গিয়েছি অনেক আগে আমার ছেলের থেকে। আমার ছেলে, আমার চাচা মারা গেলে বাড়িতে আসার পর আমার ছেলের বয়স মাত্র 2 বছর, 2.5 বছর, 2 বছর, মোটামুটি ভালোই বড় হয়েছে ডঙ্গ। এই সন্তান ছোট্ট সাইকেল, আপনার ওই রিক্সা সাইকেল যেটা ছোট, এটা কিনে দিছে। এটা চালাইতে চালাইতে আমার মাগুরাতে গোরস্থানের পাশে দাঁড়ায় আছে, তখন গোরস্থানে বাজে তখন প্রায় 12টা বাজে। আমরা জোহরের নামাজের পরে জানাজা হবে, আর আমার গোরস্থানটা অনেক বড় গোরস্থান আমার এলাকা। এই গোরস্থানে দিনের বেলা যাইতে ভয় করে, একটা কেমন যেন একটা ভিতরে একটা ভয় ভীতি লাগে, গাছগাছালি ভরা। আমার ছেলে যায় দেখি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছে, যায় দেখি আমি আমার ছেলেকে বলতো, বাবা তুমি এখানে কেন? আব্বু দাদা এখানে কেমনে থাকবো, বাতি নাই, লাইট নাই, কিছু নাই, বিছনা নাই, কেমনে থাকবো? তা আমার বাবারা কত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপতো, এরা দুনিয়া থেকে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, অনেকের কবর উপরে গরু ছাগলে আপনার ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, ভেঙে গেছে, ছেলেরা খবর নেয়। দেখা যায় 5 বছর পর ইমাম সাহেবের জিগায়, হুজুর আমার আব্বার কবর কোনটা? মজ্জাম সাহেবের জিগায়, আমার ছেলের কবর কোনটা? তার মানে বোঝা গেল ও কবরের পাশে সম্পর্ক ভালো না, কবরবাসীর সাথে সম্পর্ক নাই। আমার বাবারা এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, সন্তান রেখে গেছেন, এমন সন্তান যে সন্তান দ্বারা আপনি কখনো উপকারিত হওয়া সম্ভব নাই, সন্তানের জন্য জাহান্নামী। এই জন্যে সন্তান যেটাই বানান না কেন, সুসন্তান বানান, যে সন্তানগুলো আপনার জানাজা পড়তে পারবে, যে সন্তানগুলো আপনার দোয়া করতে পারবে, যে সন্তানগুলো আপনি ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে, সেই সন্তানগুলো রাখার দরকার আছে কিনা? জনগণ আছে কিনা? আপনারা এই ইঞ্জিনিয়ার বানান, দুঃখ নাই, জজ বানান, পুলিশ বানান, র্যাব বানান, দুঃখ নাই, কিন্তু সন্তানটাকে সর্বনিম্ন তাকে জানাজার নিয়মটা শিক্ষা দেন, তাকে কিছু সূরা কিরাত শিক্ষা দেন, কিছু হাদিস শিক্ষা দেন, হালাল হারাম যেটা বুঝতে পারে। এই জন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লেখাপড়া করে একটা আলেম বানান। যখন সে কোরআন বুঝবে, আপনি চিন্তা করেন যে আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার নাতি ছেলে আমার জানাজা পড়বে, এমন সুসন্তান বানিয়ে থুয়ে যান, তাহলে আপনি কবরে শান্তি পাবেন। নাই ওই সন্তান গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, অফিসে বয়া যারা ঘুষ খায়, দুর্নীতি করে। আমার বাবারা, আমি ছোট্টবেলা থেকে শুনতাম যে মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আমার উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে।
আমি চিন্তা করতাম যে বাবা মা বলে মানুষের মতো মানুষ হতে হবে, আমিও মানুষ, মাও মানুষ, বাবাও মানুষ, উস্তাদও মানুষ, আমি তো মানুষই, আমি তো গরু না। এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। এখন দেখলাম বিবেচনা করে, হিসাব করে, গবেষণা করে, যে সন্তান লেখাপড়া করে ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, এরা কি মানুষ না মানুষ? যে সন্তান লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে এসে ডাক্তার হয়েছে, তাদের অপারেশন করে না টাকার জন্য। অনেক ডাক্তারে এত রুগী মারা যাচ্ছে আইসিইউর ভিতরে রেখে, মিথ্যা, মরা রুগী রেখে, মরা লাশ রেখে 5 দিন 6 দিন আইসিইউর ভিতরে রেখে টাকা আদায় করতেছে। এরা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ। আবার সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে, দেখেন আমি আমার গবেষণায় পেয়েছি বাংলাদেশে, অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশে আমার গবেষণায় দেখছি সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। ঘুষখোর, সুদখোর, ব্যভিচারখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নম্বরই হলো আমাদের দেশের। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের আপনার ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, কিন্তু আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন করে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? আপনি অমানুষের বাবা, আপনি ঘুষখোরের বাবা, আপনি সুদখোরের বাবা, আপনি জিনাখোরের বাবা, আপনি কপাল ঘষতে ঘষতে চুলে ফেলছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে হজ করে আসছেন। হজ করে এসে আপনি হাজী সাহেব তসবিহ টিপতেছেন, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে। এই সন্তানের বাবা আপনি, সুতরাং আপনি মানুষ জন্ম দেন না, আপনি দিয়েছেন অমানুষ জন্ম। সুতরাং আপনার নামাজ, রোজা, আপনার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি যে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। কেন আমার দেশে বড় বড় চেয়ার যাদের দখলে, কলম চলে না তাদের হাতে, আপনার ঘুষ ছাড়া তাদের কলম চলে না। তাহলে বোঝা গেল তাদেরকে আমরা মানুষ করতে পারি নাই, অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম, আপনার ফেসবুকের মধ্যে দেখলাম, এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসছে। এই চোরের এত লম্বা দাড়ি রাখছে, আমি মনে করি দাড়ি আলাদা, বদমাইশ গুলো তো দাড়ি রাখার এখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার এখতিয়ার তোর নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের রক্ত চুষিস, এটা করার তোর অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়ে এসে খাবার চুরি করে খাচ্ছে, এরপরে মোবাইল চুরি করে রাখতেছে, স্বর্ণ চুরি করে রাখতেছে, আবার মুখে রাসূলের সুন্নাত রাখছে। সব এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে। আসলে চোরে কখনো আপনার স্যান্ডেল, নামাজ মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোরে কখনো নামাজ পড়ার মুসল্লি হয় না। সুতরাং মুসল্লি সাজে চোরে। জোরে বলেন ঠিক কিনা? ওরা লিবাস পরা শয়তান, ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না। কোন হক্কানি আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, রাসূলের মহব্বত আছে, ইসলামের বিধান জানে, এর দ্বারাই কখনো অন্যায় করা সম্ভব। যেটা বলেন সম্ভব। আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম, নাম রাখছে দরবেশ বাবা। কি নাম রাখছে? দরবেশ বাবা। আমি দেখি দরবেশ বাবা, এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে। কথা বুঝলেন? এ কেমন দরবেশ? এই সমস্ত চোর বাটপার আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা, আর এই চোরগুলো এমন ভাবে বসে আছে, উৎপেতে বসে আছে, আর উৎপেতে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাজ করে ফেলতেছে। এই সমাজ, এই জন্য আমাদেরকে সন্তানাদি লেখাপড়া যখন করাবো, সন্তানাদির দিকে দয়া করে খেয়াল রাখবেন, এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি। এই জন্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কদমে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে। বলছে, আমিনুল মুমিনিন, আমার সন্তানের বিচার করা লাগবে, খেয়াল করবেন। হাত ধরে টানতে নিয়ে চলে আসছেন। হযরত উমর ফারুক কেমন মানুষ ছিল? তৎকালীন জামানার মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত সাহাবী এবং ন্যায় নীতির পরে এত অটল ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তাতে যাইতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করতে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কেমন খলিফা ছিলেন? আর তার কদমের মধ্যে বৃদ্ধা মানুষ, ছেলের সঙ্গে পারে নাই, ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে, বিচার করা লাগবে। খলিফা উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, ও কি তোমার জন্মদাতা সন্তান?
বলে জি আমার সন্তান। বলে ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন। বলে হুজুর আমি বুড়া মানুষ, ছেলের সঙ্গে বলও পারি না, আর আমার কথাও রাখে না। আমি বড় আশা করে আপনার কাছে আনছি, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনি ন্যায় বিচারক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটা কান্নাম, আমার ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে বাবা আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন? কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন? কথা বুঝলেন? সন্তানের বিচার চায় বাবা, আর আমার দেশের সন্তানের পক্ষে জিনাখোর বাবা, জিনাখোর সন্তানের পক্ষ নেয় বাবা। আমি তোদের বলে যাই, সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তানের পক্ষ নিবি না। কারণ হলো ওই সন্তানের জন্য আমাদের জন্য জাহান্নাম। জোরে বলো ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে বৃদ্ধা কি এমন গুরুতর অপরাধ করছে আমাকে একটু বলেন। কি এমন অপরাধ করেছে? মুসলমান গভীর মনোযোগ, কি এমন অন্যায় করেছে? বলে নাম্বার 1 সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায় বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার শাস্তির বিধান কোরআন কি বলে? কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোনো মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। আসেন যেটা বলেন আসেন। যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যেহেতু রাত্র হয়ে গেছে, কত মানুষ রাতের অন্ধকারে মারা যায়, কত মানুষ রাত্রে ঘুমাইছে আর সকাল উঠতে পারে নাই। এর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই। কি কখন চলে যায় বলতে পারি না, কেউ বলার সম্ভব নয়। যেহেতু দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত্র শুরু করেছি মৃত্যুবরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু জোরে পড়েন আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ওর মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ولا يعلي سيدنا तौबा भेंगे आबर तौबा করেছি तौबा भेंगे আবার তওবা আল্লাহ করেছি মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো মাওলা কার কাছে তওবা ভেঙে আবার তওবা করেছি মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি আল্লাহুম্মা ইপোডা কমায় রাখবেন ইপোডা বেশি দেখা গেছে ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান কথা বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শোনো দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া এর নামাজের ওয়াজ করব কি যে ওয়াজটা করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে সেই ওয়াজ আমি করব মুসলমানদের কাছে বড় লজ্জাজনক ব্যাপার রে মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম যার এক খুতবা পরিমাণ হলো 2,88 লক্ষ বছর জীবন থেকে কত নামাজ চলে গেল ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই ইশাও পড়ি নাই আবার ফজরের ওয়াক্ত উঠলাম ফজর পড়ি নাই আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল যার এক খুতবা পরিমাণ হলো 2,88 লক্ষ বছর এই 80 খুতবা পরিমাণ জাহান্নাম ও দরদি বন্ধু শোনো রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া দিনের শুরু হলো ফজর বান্দা তোমরা সুন্নি জামাতের ভাইরা শুনে নাও আমরা যারা সুন্নি জামাতের ভাইরা দিলের কান্ডা লাগায় শুনবেন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার রাসূলুল্লাহর উম্মত আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা
ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই। যদি আমি মুসলমান, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কি না? যেটা বলেন নাকি সালাত, এখন আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, কি অবস্থা? এ যদি বলে যে আমি মুসলমান, রাসূলুল্লাহর উম্মত তো দূরের কথা, এই মুসলমানই হতে পারে না, যেটা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত্রিবেলা দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি নামাজ ফরজ পড়ো নাই, সুন্নাত পড়ো নাই, এই হালাতে যদি আমার আপনার মৃত্যু হয়, না হইলাম রাসূলের প্রেমিক, না হইলাম আল্লাহর গোলাম, আমার আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কিনা। রাসূলকে ভালোবাসি, রাসূলের দ্বীনের পথে চললাম না, রাসূল যে মতের উপরে ছিল সেই মতের উপরে চললাম না। আমি আপনি বলতেছি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমি বলতেছি আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহর গোলামি আমি করলাম না, আমার আপনার কি অবস্থা হবে? এই যুবক বন্ধুরা, দিনের কান্ডা লাগা শোনো, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। 1 নম্বর মরণ, 1 নম্বর মুসলমান শুনে নাও, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রোগের ওষুধ পাইলাম, করোনা ভাইরাসের ওষুধ পাইলাম, কলেরার ওষুধ পাইলাম, বা ক্যান্সারের ওষুধ পাইলাম, পৃথিবীর মধ্যে 1000 রোগের ওষুধ পাইলাম, কিন্তু মরণ রোগের ওষুধ পাইলাম না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় পশুরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ও ভাই, দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কানে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কানে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান, কত মানুষের কবরে শুয়াইলাম, কত ভাইরে গোসল করাতে যায় দেখেছি, ওই ভাই গোসলের সময় যা দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহ রব্বি কারীম, রব্বি কারীম গো, কোন দিন যেন মালাকুল মউত চলে আসবে রে মন। এই দুনিয়ায় কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গুল্লা? এই দুনিয়ায় সন্তানের জন্য অফিসে বইয়া সুদ খাইলা, সন্তান ছেলে মেয়েদের জন্য তুমি সুদ ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় করলাম। এই দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আমি পিনাইটা আলোচনার মধ্যে বলে যাও, দুনিয়ার যুবকেরা শোনো, এই বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়ার সম্পদ করে তুইয়া গেলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই জন্য এমন দেহটা গড়তে হবে যে দেহটা যেন পোকা মাকড়ে না খায়। ও মুসলমান শুনে, এমন একটা দেহ বানাবা যা আল্লাহর ওলিরা বানাইছে, যারা মৃত্যুর পরে, মুসলমান শুনে নাও, 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও তাদের কবর খনন করে দেখা গেছে আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে নাই, তাদের দেহের মধ্যে একটা পোকা মাকড় লাগে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তাদের মরণ নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। দাদু ভাই জোরে আওয়াজ নাই, আপনার কষ্ট হচ্ছে। আমার ভাষা কি বুঝতে পারেন? এক দেশের গালি এক দেশের বলি, আসলে যদিও মাগুরা ভাষা, থাকি সাতনা চট্টগ্রামে, সুতরাং এক দেশের গালি এক দেশের বলি, বুঝতে গেলে আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না। তবে সাতক্ষীরা, যেহেতু আমি খুলনা বিভাগের ছেলে, আপনারাও খুলনার মানুষ, আমিও খুলনার মানুষ, সেই হিসেবে আমার মন বলে আমার ভাষার সঙ্গে আপনাদের ভাষার মিল হওয়ারই কথা। হয়তো দুই একটা একটু এলোমেলো হইতে পারে, তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্য। মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে
কখন কেউ তো জানি না। আমার মহব্বতে জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম। আমার আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। মারহাবা বলে একটু জোরে বলে আল্লাহু রব্বে কারিম ডাক দিয়ে বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কিসের, কত বাহাদুরি করলাম। ফিরাউন নমরুদ কারণ কত খোদাই দাবি করল। রব্বে কারিম তাদের পৃথিবীর মধ্যে কত ধন সম্পদের মালিক বানায়া দিল। এর মুসলমানদের অর্ধ পৃথিবীর খলিফা যাদের বানায়া দিছে গো, দুনিয়া থেকে সবার বিদায় করে দিছে। রব্বে কারিম কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। যে মাটির উপরে বসে আছেন মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। একবার কি খেয়াল করেন দাদু ভাইয়েরা, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটির জমিন আর থাকবে না। যে জমিনের উপরে কত বাড়াবাড়ি করো, এই জমিনের উপরে কত ইলামস্তানি করো, এই জমিনটাকে কত মানুষের ফাঁকি দাও, কত মানুষের জমিটা লুট করে নাও, কত গরিব অসহায় মানুষের জমিগুলো লেখে লেখে নাও। ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও, সম্পদের বল দেখাও। রব্বে কারিম কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা এই জন্য সুন্নি ভাইয়েরা আমার নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যায় না মারহাবা। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, হৃদয় থেকে রাসূল তোমায় মহব্বতে বলেন, হৃদয় থেকে রাসূল তোমায়। ওরে তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। বলো হৃদয় থেকে। তুমি যদি হও আমার এই গোলামে কিচ্ছু চাই না আর। আরে নবীর প্রেমের মালা খানি গলায় পড়েছি, বলো নবীর প্রেমের মালা খানি। ও হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল।
যারা যারা নবীরে ভালোবাসেন আওয়াজ দিয়ে বললেন হৃদয় থেকে দাও গো দেখা দয়াল নবী পাগল হয়েছি আমি দাও গো দেখা দয়াল নবী পাগল হয়েছি তোমার হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো হৃদয় থেকে মহব্বত একটু চিল্লায় চিল্লায় বলেন মদিনায় আওয়াজটা চলে যাক বলে হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো হৃদয় থেকে এই গোলামের শুধুই চাওয়া একটি বার যেন হই গো দেখা আর ওই চরণে গোলামে চুমা দিব বলেন ওই কদমে গোলামে চুমা দিব এই আশাতে এই গোলামে জীবন গড়েছি বলো এই আশাতে এই গোলামে আজ জীবন গড়েছি বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল এ দুনিয়ার মুসলমান নবীর প্রেম কবরের কথা হুব্বে রাসূল মহব্বতে আলোচনা শুনবেন মুসলমান আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ সুবহানাল্লাহ আর একটু জোরে রাসূল কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য ও মুসলমান শোনো সাতক্ষীরা কালীগঞ্জের মানুষেরা শোনো ও যুবক বাবারা শোনো ফকির পাড়ার যুবকেরা শোনো আজকে দিলের কান্ডা লাগা বসন্তপুরের বাজারের দিলের কান্ডা লাগা শোনো রাসূল কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নাই এই নবীরে চাই কি চাই না আর পুজোর বলেন চাই কি চাই না আপনারা দয়া করে সাইদিন অসংখ্য ফেরেশতারা লিখে রাখছে রাসূলের মহব্বতের কথা শুই না রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান সরাসর বেঈমান আমার বাবারা রাসূল বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ সুবহানাল্লাহ বলেন আরো জোরে এখন আমার দেশের অনেক ভাইয়েরা চিন্তা করে নবী আমগার মতো এই জন্য বলে রাসূলুল্লাহ বলতেছে আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী করেছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে আমার উম্মতিরা শুনে নাও আমার উম্মতিদের জীবনটা ধন্য এই কারণে ধন্য আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মতেরা কেমনে সংসার করবে এটা বোঝায়া দিছি উম্মতেরা কেমনে নামাজ পড়বো শিখাইয়া দিছি উম্মতেরা কেমনে চলাফেরা করবে শিখাইয়া দিছি শরীয়ত তরিকত হাকিকত মারিফত আগুন পানি মাটি বাতাস ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত যাবতীয় বিষয়বস্তু বোঝানোর জন্য রব্বে কারীম আমার উম্মতের মাঝে আমাকে প্রেরণ করল এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি আমার উম্মতের জীবনটা ধন্য জোরে জোরে বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার এই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো হৃদয় থেকে রাসূল তোমায়
এ ভাই কোন বানোয়াট কিস্তা খাইনি না, জোরে জোরে হাদিসের কথা আর কোরআনের কথা, একদম মূল্যবান কথাগুলো নবী কি বলতেছেন, কোরআন কি বলতেছিল বুঝতে গেলে আমরা সব একদম স্পষ্ট সব বুঝতে পারবো। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায়। ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি বলো তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। ওরে নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে, বলো নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে। ও তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি আমি, তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি। তাই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল। আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল তোমায়। ওগো তুমি আমার আমি তোমার, আমি তোমার তুমি আমার, পাগল হয়েছি নবী, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, বলে মোলামা কবির মনোযোগ। রাসূল কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ। শুধু দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ নয়, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। রাসূল কা উম্মতির আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি রব্বে কারিমের দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ও আমার আল্লাহ বসন্তপুর আল্লাহ ফকির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তোমার কিছু পাগলেরা ওই কালীগঞ্জ থানার অধীনে পাগলেরা বইয়া বইয়া কোরআনের মাহফিলে বইয়া কোরআনের আলোচনা করে। এ রব্বে কারিম, আমার উম্মতের জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে রে আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই কালীগঞ্জ মুসলমান সাতক্ষীরার জমিনে, কালীগঞ্জের জমিনে, বসন্তপুরের জমিনে যদি কোনো বান্দা গুনাহ করে, নবী কয় আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজ করে, আমি রব্বে কারীম আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি আবার আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে মুহাম্মদ আলাউদ্দিন সাহেব, অমুক গ্রামে আব্দুর রহমান সাহেব, অমুক গ্রামে মাহবুবুর রহমান সাহেব, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে রে মালিক, আমি তার তরফ থেকে আমি তোমার কাছে ইস্তিগফার করি, ক্ষমা চাই গো আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে চেয়ার মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনা। মহব্বতে বলেন যাব আমি,
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি শোনা এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না না গো যাব আমি সোনার মদিনা গো যাব আমি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো তাম পৃথিবীর রহমত দিচ্ছে আপনাকে এই জন্যই তো আপনার ভালোবাসায় আমরা ডুব দিছি জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে নবীর ভালোবাসা নবীর কথা শুনলে আশিকদের মন তাজা হয় আশিকদের কলিজা ঠান্ডা হয় জোরে বলেন ঠিক কিনা মুনাফিকদের কলিজার মধ্যে লাগে জোরে বলেন ঠিক কিনা মুনাফিক চিনার উপায় দেখবেন মুনাফিকদের একদম চিনা উপায় সহজ কথায় রাসূলুল্লাহ শান শৌকত যখন বলা হয় মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায় চোখটা কুচুমুচি করে কারণ কলিজার মধ্যে আঘাত লাগে আর আশিকদের দিলে ঠান্ডা হয়ে যায় আশিকদের কলিজা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় রাসূলের সম্মান বললে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মারহাবা আর একটু জোরে আওয়াজ এই পাশে জোর আছে মিলাদ শরীফের এই পাশে আওয়াজ কম বাবা জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওগো আশিকিনা আরিফিন বলে কেমনে যাব মদিনায় আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা আরো জোরে বলেন এ মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম রাসূলের মহব্বতের কথা বলতে যাইয়া কবরের কথা বলতে যাইয়া বলতেছিলাম তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের নাম্বার শরিয়া এই কিতাবের মধ্যে লেখলেন মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ মুসলমান 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু ও যুবকদের কান্ডা লাগা শোনো একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা কারণ হলো না বেজনম গার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বোঝে না বলে নমগার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনেন না গো শোনেন সাগে মদিনা লা ইলাহা লা ইলাহা
জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শোনো, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আর আসার সম্ভাবনা। নাম্বার 1 কবর, নাম্বার 1 মরণ, নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবর জগতে যখন শোয়া দিবি, লম্বা আলোচনা, আমাকে কয়েকটা বিষয় দিছে আলোচনা করার জন্যে। সুতরাং একটা বিষয় যদি থাকতো হয়তো লম্বা আলোচনা করতে পারতাম বিষয় ভিত্তির উপরে, কিন্তু অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করা লাগবে। এই জন্য একটু টাচ দিয়ে যে বিষয় দিয়ে একটু খেয়াল করবেন। এবার মুসলমান 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আছে মুসলমান, যে ফেরেশতার নাম আলামান কারণে কি জোরে বলেন ঠিক কিনা? এই নেকি মেকির মান কারণে কি রাখবে মুসলমান? এরে না রে মুসলমান না। এই কবরে শোয়া দিলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাওলানা, ও মাওলানা আলাউদ্দিন সাহেব ওঠো। আলাউদ্দিন সাহেব উঠবে রে বান্দা, উঠে দেখবে মুসলমান, শুনে নাও। উঠিয়া বলবে, বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমাকে রূহ দিয়েছে আমার আল্লাহ। আজরাইল তোমার রূহটা কবজ করেছে, এবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে 2জন ফেরেশতা নিয়োজিত ছিল, একজন কেরামান আর একজন কাতিবিন। 2জন ফেরেশতা দুনিয়ার মধ্যে তোমার লেখাপড়া করেছে, দুনিয়ার মধ্যে কোনটা ভালো করেছো, কোনটা মন্দ করেছো। বান্দা, সব কিছু তোমার লেখা আছে রে মুসলমান, শুনে নাও। এ বান্দা, তুমি ওঠো, আমি এসেছি। এবার বান্দা উঠবে রে মুসলমান, উঠায় বলবে, বান্দা, এটা তুমি লিখে দাও রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি যে ভালো কাজ করেছিলে, সব নামাজ রোজা হজ যাকাত যা যা করেছিলে, বান্দা তোমার ভালো একটা কাগজ দিবে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা কাগজ আপনার হাতের ভিতরে দিয়া দিবে। ডাকতে বলবো, নেই নাও লেখো। বান্দা দেখে বলবে, আমি লিখবো, আমার কলম কই? আমার কাছে তো কলম নাই। বান্দা যখন ডাক দিবে, নোমান ফেরেশতা ডাকবে, বান্দা, বান্দারে, কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বলে যাই, হাত দেওয়ার গাজায় হাত দিবেন না। এই হাতটা দিয়ে আর আপনারা এই মজমজদের বোতলে হাত দিবেন না। এই হাতটা দিয়ে বিড়ি সিগারেট ধরবেন না। এই হাত দিয়ে ঘুষের টাকা ধরবেন না। এই হাত দিয়ে ঘুষের কারবার করবেন না, সুদের কারবার করবেন না। এই হাতটা দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমরা মনে করি, সবাই মনে করি কেরামান কাতিবিন লিখে রাখছে, এটাই বুঝি শেষ। না না না, এটা আপনার নিজ হাতে যার যার আমল নামা তারা লেখা লাগবে মুসলমান। এইবার বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলে, বান্দা, কালি পাবা কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এবার বান্দারে, তোমার থুতু মুবারক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকের বসন্তপুরের বাজানদের হাতে পায়ে ধরে বলে যাব, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখের মধ্যে গাঁজা দিস না, তারি দিস না, এই মুখের মধ্যে মদ পান করিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে আঘাত করিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, এবার কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেয়া হবে। ডাক দে বলে, বান্দা, এই নাও, তোমার 1 টুকরা কাফনের কাপড়গুলোর মধ্যে তোমার লেখা হয়ে যাবে। বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো তোমার আমল নামাটা লেখা হয়ে যাবে, টান্দে নিয়ে যাবে। বান্দা, এই নাও। এবার লেখা যখন শেষ হয়ে যাবে রে আমার যুবক বাবারা, আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এইবার দেখবে সব অন্যায়, দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ ছেড়ে দিছি, কতটা অন্যায় করেছি, কত জায়গা জিনা ব্যভিচার করেছি, কোথায় আমি মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম। বান্দা চিৎকার বেরিয়ে বলবে, ফেরেশতারা রে,
আমি লিখতে পারি না, লেখা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, বান্দাকে এত বড় আঘাত করবে, এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে না। মুসলমান ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, মুসলমান উপর থেকে চাপ মারবে। ওই কবরে আপনার সমস্ত অন্যায়গুলো নিজের আমলনামা নিজ হাতে লেখা সারবে গো। আমার যুবক বন্ধুরা, সেদিন বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বান্দা লেখিয়া চলে যাবে রে বান্দা, যখন লেখা হয়ে যাবে বান্দা ডাক দে, বল বান্দা আমি বিদায়, একটু পরেই তোমার কবর আসবে। কে আসবে? মান কারণে কে আসবো? আয়া তোমার দেখবা আমল নামাটা দেখিয়া রে বান্দা, তুমি জান্নাতি বা জাহান্নামী দুইটা ফয়সালা তোমার দিয়ে দিবে। হয় তুমি জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান আমার বাবারা, গভীর মনোযোগ, যখন মন চলে যাবে কোথায়? নমান ফেরেশতা চলে যাবে। এই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আসবে যখন আসিয়া দেখবে আপনার আমল নামাটা। মুসলমান কেউ বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ বলে একটা দিতে হবে। আপনার আমল নামা বরাবর আপনার যদি নেক আমল হয়, ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন কবরে থাকিয়ে। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড, জাহান্নামের যত গজবগুলো আপনার কবরে কিয়ামত পর্যন্ত শুরু হবে। ওই কবরে শুরু আছে, কোনো শেষ নাই। কবরে যে আযাব হয়, যদি বিশ্বাস না হয়, আপনি আগামী কাল যাবেন বাড়ি, যে আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন বা ছাগল বাঁধবেন, বাদিয়া দেখবেন ওই গরু ছাগলটা খানা খায় না, ছেড়ে টালু মালু তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, রশি ছিঁড়াছিঁড়ি করে। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই কবরে আযাব, সব প্রাণী বুঝতে পারে, এই 2টা প্রাণী ব্যতীত। সুতরাং আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের, তাদের তো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পড়ে আছে, তাদের জন্য দোয়া করার মানুষ নেই, তাদের নাম নিশানা থাকবে না, হয়তো আপনাদের পরে আর তাদের নাম নিশানাও কেউ নিবে না। এই জন্য যতদিন বেঁচে আছেন রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আর জোরে জোরে বলেন, আছে কিনা? হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস। বলেন, দাদিয়ে কাটিবে কেহ। মসজিদের পালকিখানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তো না গুজিয়া গুজিয়া। বলেন ঠিক কিনা? এ যুবক, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেমন সন্তান রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান। এমন সন্তান বানিয়েছে, দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে একটা মেয়ে হয়েও, বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খিয়ানত করলাম, এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায় এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ,
দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস বলেন দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি টানে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া টিকটুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাসাবাস। বড় আশ্চর্য হয়ে যায়, গজলটা আমি গিয়েছি অনেক আগে আমার ছেলের থেকে। আমার ছেলে, আমার চাচা মারা গেলে বাড়িতে আসার পর আমার ছেলের বয়স মাত্র 2 বছর, 2.5 বছর 2 বছর, মোটামুটি ভালোই বড় হয়েছে ডঙ্গ। এই সন্তান ছোট্ট সাইকেল, আপনার ওই রিক্সা সাইকেল যেটা ছোট, এটা কিনে দিছে। এটা চালাইতে চালাইতে আমার মাগুরাতে গোরস্থানের পাশে দাঁড়ায় আছে। তখন গোরস্থানে বাজে তখন প্রায় 12টা বাজে। আমরা জোহরের নামাজের পরে জানাজা হবে। আর আমার গোরস্থানটা অনেক বড় গোরস্থান আমার এলাকা। এই গোরস্থানে দিনের বেলা যাইতে ভয় করে, একটা কেমন যেন একটা ভিতরে একটা ভয় ভীতি লাগে, গাছগাছালি ভরা। আমার ছেলে যায় দেখি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। যায় দেখি আমি আমার ছেলেকে বলতো, বাবা তুমি এখানে কেন? আব্বু দাদা এখানে কেমনে থাকবো? বাতি নাই, লাইট নাই, কিছু নাই, বিছনা নাই, কেমনে থাকবো? তা আমার বাবারা কত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপত, এরা দুনিয়া থেকে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, অনেকের কবর উপরে গরু ছাগলে আপনার ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, ভেঙে গেছে, ছেলেরা খবর নেই। দেখা যায় 5 বছর পর ইমাম সাহেবের জিগায়, হুজুর আমার আব্বার কবর কোনটা? মজ্জাম সাহেবের জিগায়, আমার ছেলের কবর কোনটা? তার মানে বোঝা গেল ও কবরের পাশে সম্পর্ক ভালো না, কবরবাসীর সাথে সম্পর্ক নাই। আমার বাবারা এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, সন্তান রেখে গেছেন, এমন সন্তান যে সন্তান দ্বারা আপনি কখনো উপকারিত হওয়া সম্ভব নাই। সন্তানের জন্য জাহান্নামী। এই জন্যে সন্তান যেটাই বানান না কেন, সুসন্তান বানান, যে সন্তানগুলো আপনার জানাজা পড়তে পারবে, যে সন্তানগুলো আপনার দোয়া করতে পারবে, যে সন্তানগুলো আপনি ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে, সেই সন্তানগুলো রাখার দরকার আছে কিনা? জনগণ আছে কিনা? আপনারা ইঞ্জিনিয়ার বানান, দুঃখ নাই, জজ বানান, পুলিশ বানান, র্যাব বানান, দুঃখ নাই, কিন্তু সন্তানটাকে সর্বনিম্ন তাকে জানাজার নিয়মটা শিক্ষা দেন, তাকে কিছু সূরা কিরাত শিক্ষা দেন, কিছু হাদিস শিক্ষা দেন, হালাল হারাম যেটা বুঝতে পারে। এই জন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লেখাপড়া করে একটা আলেম বানান। যখন সে কোরআন বুঝবে, আপনি চিন্তা করেন যে আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার নাতি ছেলে আমার জানাজা পড়বে, এমন সুসন্তান বানিয়ে থুয়ে যান, তাহলে আপনি কবরে শান্তি পাবেন। নাই ওই সন্তান গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, অফিসে বয়া যারা ঘুষ খায়, দুর্নীতি করে। আমার বাবারা, আমি ছোট্টবেলা থেকে শুনতাম যে মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আমার উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। তা আমি চিন্তা করতাম যে বাবা মা বলে মানুষের মতো মানুষ হতে হবে, আমিও মানুষ, মাও মানুষ, বাবাও মানুষ, উস্তাদও মানুষ, আমি তো মানুষই, আমি তো গরু না। এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। এখন দেখলাম বিবেচনা করে, হিসাব করে, গবেষণা করে, যে সন্তান লেখাপড়া করে ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, এরা কি মানুষ না মানুষ? যে সন্তান লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে এসে ডাক্তার হয়েছে, তাদের অপারেশন করে না টাকার জন্য। অনেক ডাক্তারে এত রুগী মারা যাচ্ছে, আইসিইউর ভিতরে রেখে, মিথ্যা মরা রুগী রেখে, মরা লাশ রেখে 5 দিন 6 দিন আইসিইউর ভিতরে রেখে টাকা আদায় করতেছে। এটা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ। আবার সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে। দেখেন, আমি আমার গবেষণায় পেয়েছি বাংলাদেশে, অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশে আমার গবেষণায় দেখছি সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। ঘুষখোর, সুদখোর, ব্যভিচারখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নম্বরই হলো আমাদের দেশের। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের আপনার ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, কিন্তু আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন করে। যারা বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ না মানুষ? আপনি অমানুষের বাবা, আপনি ঘুষখোরের বাবা,
আপনি সুদখোরের বাবা, আপনি জিনাখোরের বাবা, আপনি কপাল ঘষতে ঘষতে চুলে ফেলছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে হজ করে আসছেন। হজ করে এসে আপনি হাজী সাহেব তসবিহ টিপতেছেন, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে। এই সন্তানের বাবা আপনি, সুতরাং আপনি মানুষ জন্ম দেন না, আপনি দিয়েছেন অমানুষ জন্ম। সুতরাং আপনার নামাজ রোজা আপনার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি যে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। কেন আমার দেশে বড় বড় চেয়ার যাদের দখলে, কলম চলে না তাদের হাতে, আপনার ঘুষ ছাড়া তাদের কলম চলে না। তাহলে বোঝা গেল তাদেরকে আমরা মানুষ করতে পারি নাই, অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম আপনার ফেসবুকের মধ্যে দেখলাম এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসছে। এই চোরের এত লম্বা দাড়ি রাখছে, আমি মনে করি দাড়ি আলাদা, বদমাইশ গুলো তো দাড়ি রাখার এখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার এখতিয়ার তোর নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের রক্ত চুষিস, এটা করার তোর অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা। দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়ে এসে খাবার চুরি করে খাচ্ছে, এরপরে মোবাইল চুরি করে রাখতেছে, স্বর্ণ চুরি করে রাখতেছে, আবার মুখে রাসূলের সুন্নাত রাখছে। এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে। আসলে চোরে কখনো আপনার স্যান্ডেল নামাজ, মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোরে কখনো নামাজ পড়ার মুসল্লি হয় না। সুতরাং মুসল্লি সাজে চোরে। জোরে বলেন ঠিক কিনা। ওরা লিবাস পরা শয়তান, ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না। কোন হক্কানি আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, রাসূলের মহব্বত আছে, ইসলামের বিধান জানে, এর দ্বারা কখনো অন্যায় করা সম্ভব। জোরে বলেন সম্ভব। আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম, যার নাম রাখছে দরবেশ বাবা। কি নাম রাখছে? দরবেশ বাবা। আমি দেখি দরবেশ বাবা, এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে। কথা বুঝলেন? এ কেমন দরবেশ? এই সমস্ত চোর বাটপার আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা। আর এই চোরগুলো এমন ভাবে বসে আছে, উৎপেতে বসে আছে, আর উৎপেতে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাজ করে ফেলতেছে। এই সমাজ, এই জন্য আমাদেরকে সন্তানাদি লেখাপড়া যখন করাবো, সন্তানাদির দিকে দয়া করে খেয়াল রাখবেন, এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি। এই জন্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কদমে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে। বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তানের বিচার করা লাগবে, খেয়াল করবেন। হাত ধরে টানতে নিয়ে চলে আসছেন। হযরত উমর ফারুক কেমন মানুষ ছিল? তৎকালীন জামানার মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত সাহাবী এবং ন্যায় নীতির পরে এত অটল ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করতে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কেমন খলিফা ছিলেন? আর তার কদমের মধ্যে বৃদ্ধা মানুষ, ছেলের সঙ্গে পারে নাই, ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে, বিচার করা লাগবে। খলিফা উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, ও কি তোমার জন্মদাতা সন্তান? বলে, জি আমার সন্তান। বলে, ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন? বলে, হুজুর আমি বুড়া মানুষ, ছেলের সঙ্গে বলও পারি না, আর আমার কথাও রাখে না। আমি বড় আশা করে আপনার কাছে আনছি, আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনি ন্যায় বিচারক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটা কান্নাম, আমার ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন? কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন? কথা বুঝলেন? সন্তানের বিচার চায় বাবা। আর আমার দেশের সন্তানের পক্ষে জিনাখোর বাবা, জিনাখোর সন্তানের পক্ষ নেয় বাবা। আমি তোদের বলে যাই, সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তানের পক্ষ নিবি না। কারণ হলো ওই সন্তানের জন্য আমাদের জন্য জাহান্নাম। জোরে বলো ঠিক কিনা। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বৃদ্ধা, কি এমন গুরুতর অপরাধ করছে আমাকে একটু বলেন। কি এমন অপরাধ করেছে?
মুসলমান গভীর মনোযোগ, কি এমন অন্যায় করেছে? বলে নাম্বার 1, সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? যারা বলেন কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায়, বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে, ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। আর যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার, শাস্তির বিধান কোরআন কি বলে? কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোনো মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? বিবাহিত নারী বিবাহিত পুরুষ এরা কোনো জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। এদের লাশটা কোনো গোরস্থানে রাখা যাবে না, কবরে কুত্তা দিয়ে শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। কারণ ইসলামের বিধান যদি কোরআনের বিধান মানত, আমার দেশ সুন্দরভাবে চলতো। কিন্তু আমরা কি করি? একজন জিনা করলে সে টাকা ছাড়াই আরো আমাদের দেশের মাতবার চেয়ারম্যান মেম্বার সব তাদের পক্ষ নেয়, জিনাকারীর পক্ষ নিয়ে আদালতে ওঠে। আমার দেশের উকিলরা ওই বড় গলায় মক্কেল পাইছে, টাকা পাইয়া টাকা খাইয়া মক্কেল ধরছে। এমন একটা দিন আসবে রব্বে করিমের দরবারে জবাব দিতে পারবি না, ওই সুদখোরের পক্ষ নেওয়ার জন্য, ঘুষখোরের পক্ষ নেওয়ার জন্য, জিনাকারীর পক্ষ নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেহেতু অধিক আমি যেতে পারবো না, অনেক লম্বা আলোচনা। যদিও আউলিয়া একরামের কথা বলতে বলেছি, আমি আউলিয়া একরাম দিয়ে শুরু করেছি আলোচনা। আল্লাহর নবীদের শানে গেছি, মরণে গেছি, অনেক দিক কিন্তু লম্বা আলোচনা হয়ে গেছে। আউলিয়া একরামদের শান প্রথমেই শুরু করেছিলাম, মাঝে কিছু বলে আসছি। বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করছি, এটা ভালো কাজ কি খারাপ কাজ? কথা বলেন, খারাপ কাজ। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, বৃদ্ধা, তোমার সন্তান যে অপরাধ করেছে এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যুবক বলে, হুজুর আপনার আইন আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার বিচার আপনি যেটা করেছেন আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবার বিচার, বুড়া মানুষ কি বিচার তুমি চাও? বলে, হুজুর আমি অন্যায় করার পিছনে, খুন করার পিছনে, আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার আব্বা মা। কারণ 1 নম্বরে বিচার আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে এমন একটা মা দিছে যে মা হলো জিনাকারী, যে মা বেপরদায় চলে, যে মাটা
সে গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না। যে মাটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে, সুতরাং সে আমাকে আদর্শ মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার বাবার। 2 নম্বর অপরাধ আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নাই। 3 নম্বর অপরাধ আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমারে দেয় নাই। সুতরাং কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার ছিল না। এই কারণে আমি অন্যায় করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি। আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেয়, আমাকে বাউ কি করে নাই, মারে না, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক অজ্ঞ ছিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে চলো, জোরে জোরে বলেন ঠিক কিনা। 3টা অপরাধ। হুজুর 1 নাম্বার আমাকে একটা ভালো মা দেয় না। তাহলে আমাদের বিয়ে করার আগে, এখন তার আমাদের দেশে সব সুন্দরী পুজোরি হয়ে গেছি, এখন তো আর আগের যুগের মানুষ যখন বিয়ে করত, মুরব্বীরা যায় ওই মেয়েটার মাতৃকুল, আপনার পিতৃকুল, এর পরে ওই নানার কুল সবগুলো গবেষণা করে দেয়। মেয়ে কালো হোক, এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এই মেয়েটা আপনার শরীয়তের বিধান মানে কিনা, এই মেয়েটা কোরআন শরীফ আপনার নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দায় থাকে কিনা, এগুলো গবেষণা করে যাচাই বাছাই করে বিয়ে দিছে। আর এখন আর স্কুল কলেজ, আজকে দেখলাম আপনাদের সাতক্ষীরায় কলারোয়ায় দেখলাম এক মেয়ে 6-এই পড়ে, পুলিশে ধরছে, আবার পুলিশ ভাইয়েরা ধরে নিয়ে আসে। আমি খুব লজ্জা পাইছি। সে মেয়েটাও পরে 6-এ, ছেলেও পরে 6-এ। মেয়েটা পরে 6-এ, ছেলেটা পরে আপনার ছেলেটা, একটা মেয়ে 6-এ পড়ে, একটা মেয়ে 7-এ পড়ে। 2 জন প্রেম করে বাড়িতে টাকা পয়সা নিয়ে ভেগে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসনে আমার ধরেছে, প্রশাসনদের বলছে আমাদের বয়স হয়ে গেছে। বয়স কেবল 6-এ পড়িস, বয়স হলো কেমন? কই আপনি বুঝবেন না, আমাদের বয়স হয়ে গেছে। কোন দেশে আছেন? এর জন্য দায়ী বাবা মা। কারণ ওই সন্তান সেভাবে জন্ম দিতে পারে নাই, লালন পালন করতে পারে নাই। যদি আজকে ওই বাবা খুন হতো না মেয়ের হাতে, যদি ওই মেয়েটাকে যদি ছোট্টবেলা থেকে শিক্ষা দিত, তাকে প্যান্ট শার্ট পরাইছে, শার্ট পরাইছে, যে মেয়েটা উশৃঙ্খল, যে মেয়েটা খুন করছে তার বাবাকে, আপনারা দেখছেন যে ওই মেয়েটার পণ্যে ছিল শার্ট প্যান্ট, ওই মেয়ে একদম মনে হচ্ছে একদম হিরণ শিখর। যেটা বলেন ঠিক কিনা? মেয়ের চেহারার মধ্যে হিরণ শিখর। কারণ ছোট্টবেলা থেকে তাকে, মাকে, ওই মেয়েটাকে কি পড়াইছে? আজকে আমাদের ছোট্ট মেয়ের হাত ধরে কাঁচা কাদা যা বানাবেন তাই হবে, এটা শুকিয়ে গেলে নষ্ট হয়ে ভেঙে যাবে। আজকে ছোট্টবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছি কেমনে সমগামী করা যায়, কেমনে আপনার ওই যে বানর থেকে মানুষ হয়, কেমনে, এইগুলো আমাদের শিক্ষা পাঠ্যদানে। আজকে ছেলে মেয়েগুলো নোংরা হওয়ার পিছনে আমাদের পাঠ্য বই বেশি দায়ী। শিক্ষাঙ্গনটা একেবারে এমন একটা জায়গা চলে গেছে যে শিক্ষাঙ্গনে এখন কোনো ভালো কিছু আমাদের শেখানো হয় না। মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, আমরা ছোট্টবেলা যে কবিতাগুলো, গদ্যগুলো পড়েছি, যার ভিতরে মজা পেয়েছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া একরামদের জীবনী, আর এখন পড়লে পারে সমগামী কারে কয়, তারপরে বানর থেকে কেমনে মানুষ হয়, কেমনে পুরুষ মানে কেউ যে দুনিয়ার যত নোংরা সমস্ত কিছু বইয়ের মধ্যে। আজকে এই জন্য আমাদেরকে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের পাঠ্য বই পরিবর্তন করার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা, কথা বলেন না কেন? আমার বাবারা, আমি খুব কষ্ট পেয়েছি যে বাবার খুন করে বাবার নামে তোহমাত দিছে একজন বাবা, সমস্ত বাবাকে দায়ী করেছে। একটা সবচেয়ে একটা নোংরা জিনাকারী সমকামী মেয়ে, সে বাবা জাতির কলঙ্ক। অথচ এই বাবা মার প্রতি কত সম্মান, কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কথা বলতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কত ভালোবাসতেন, সম্মান করতেন। দেখেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার বিষয়ে যে এত সুন্দর আলোচনা করেছেন, নবীজি এমন সুন্দরভাবে পিতামাতার সঙ্গে ব্যবহার করেছেন, সেই পিতামাতাকে আজকে সারা বাংলাদেশে পিতা জাতিকে কলঙ্ক করেছে যে পিতা তার সঙ্গে অবৈধ কাজ করেছে। সুতরাং এই মেয়েকে আমি মনে করি দিবালয়ে মানুষের সামনে তাকে টুকরা টুকরা করে কুকুর শেলতে খাওয়াই দেওয়া উচিত। যেন বলেন ঠিক কি? সে যদি দোষী হয়, যে বাবা নামের কলঙ্ক, যে সমস্ত বাবারা এখনো এর থেকে শিক্ষা না নেন, এই মেয়ে থেকে শিক্ষা না নেন, যে মেয়ে যদি উশৃঙ্খল অবস্থায় জন্ম হয়, ওই মেয়ে যদি উশৃঙ্খল হয়, বেপরদায় চলে, ওই মেয়ে যদি শর্ট কাপড় পরে, ওই মেয়ে যদি বুরকা না পরে, ওই মেয়ে যদি বেপরদায় চলে,
ওই মেয়ের হাতে আপনি যেমন ওর বাবা খুন হয়েছে, তদ্রূপ আপনার মেয়েও আপনাকে জাহান্নামে নিবে। যদিও খুন না হন, ওই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণে সেই ইসলাম, অলিগণে সেই ইসলাম বলে। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণে সেই ইসলাম, সেই শাহজালাল শাহপরান খাজাইনপুরি খাজা ফরিদপুরি, এইরাই তো এনেছে ইসলাম, এইরাই তো এনেছে ইসলাম। হযরত পীর কাঙ্গালি এইরাই তো এনেছে ইসলাম। খানজানালি শাহপরান এইরাই তো এনেছে ইসলাম বলেন। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম বলে, অলিগণ এনেছে ইসলাম। আল্লাহুম্মা ঠান্ডা গেছে। ভাইরা আমার, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আলা আছে আল্লাহর ওলিদের বিষয়। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কত নম্বর? কত বলে? 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়। এখন এটার আবার ব্যাখ্যা বর্তমান আলেমরাও দেওয়া শুরু করেছে বলবাল। কিন্তু মুসলমান যারা ওলি প্রেমিক, যারা আউলিয়া প্রেমিক, তারা শুনে নেন। আমার আল্লাহ বলেন নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আলা সাল্লার ওলিদের বিশালা, সাবধান, ইন্না নিশ্চয়। আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে এহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ মুসলমান, পৃথিবীর মধ্যে যত আউলিয়া کرام এসেছে, আউলিয়া کرامগণ আল্লাহ থেকে জুদা নয়। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ওলিদের কাছে আসে কি? জোরে বলেন। ইলহাম। ওলিদের কাছে আসে ইলহাম, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। হাদিস শরীফ মানেন কে কে? ওলি আল্লাহদের কথা মানেন কে কে? কোরআন মানেন কে কে? আরে কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, মুখের কথা না। কোরআন বলে আউলিয়া کرامদের শান, আউলিয়া کرام ওলিদের কথা, ওলিদের শান, ওলিদের মান বলে কোরআন। হাদিস শরীফের মধ্যে আমি বলতেছিলাম যে কথা মেরকাত শরমের কথা 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কয় হুজুর এটা তো কোরআন শরীফে পাইলাম না, একটু আগে কিন্তু এটা ব্যাখ্যা দিছি, বিশ্লেষণ দিছি। পীর কোনোদিন পাবেন না। মুসলমান শুনে নেন, খাজা কোনোদিন পাবেন না। এই যে খাজা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? অনেক লম্বা আলোচনা। এখন আমার দেশের অনেক বক্তা দেখলাম কদিন আগে বলছে খাজাকে নিয়ে ব্যাখ্যা করেছে, খাজা বাবা বুয়া। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে বাবা, ওলি আল্লাহ কোনোদিন বুয়া হয় না। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে মুসলমান মনোনীত হইয়া দুনিয়ার মধ্যে আসে। আল্লাহ ওলি পৃথিবীর মধ্যে কোনো মানুষ বানায় না। আল্লাহর ওলিরা মৃত্যু নাই, লাইয়ামউত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমি আপনি মৃত্যুবরণ করলে যেমনি মরি, আল্লাহর ওলিরা
পৃথিবী থেকে বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আমিন তাদের পাওয়ার শক্তি আরো বাড়িয়ে দেয়। এমন মুসলমান আল্লাহর মৃত্যু নয়, প্রমাণ করছে আল্লাহর নবীজি প্রমাণ করেছে। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। এখন খাজা বাবা, খাজা হলো সম্মানিত ব্যক্তি। কয় খাজা বাবা ভুয়া? খাজা যদি ভুয়া হয়, নবীর দাদার নাম খাজা আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব, খাজা আবু তালিব, খাজা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই আলেমকে আমি বলবো আরো লেখাপড়া করা লাগবে। খাজার বিশ্লেষণ করতে হলে খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া, একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং আল্লাহর ওলিদের নামের পিছে খাজা বলা হয়। আরে হযরত লেখলেন, আলেম সাহেব তোমার নামের আগে জনাব লেখলা, হযরত লেখলা। হযরত শব্দের অর্থ সম্মান, তোমার নামে সম্মান করে হযরত লেখছে। আল্লাহর ওলিদের পিছে বাবা লেখছে, হযরত খাজা লেখছে। এটা লেখা দেখে তোমার যখন কোরআনের ভিতরে তোমার কষ্ট লাগে, কলিজার মধ্যে কষ্ট লাগে, তোমার নামের আগে হযরত উঠায় দাও, তোমার নামের আগে মুসলমান জনাব উঠায় নাও। কারণ এটা দ্বারা সম্মান প্রদর্শন বোঝায়। হযরত বা জনাব আমরা সম্মানিত ব্যক্তিকে বোঝায়। হযরত বললেই বুঝি অনেক সম্মানিত ব্যক্তি, খাজা বললে আমরা বোঝাই একজন সম্মানিত। এটা ফার্সি ভাষা। কি ভাষা? যারা বলেন কি ভাষা? ফার্সি ভাষায়। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খাজা মুসলমান শোনো, আমার মুসলমান এবার বাবা ভুয়া যদি হয়, আমাদের আদি পিতার নাম খাজা, নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। তাহলে পরে আমার আদম আলাইহিস সালাম কি ভুয়া? কথা বলেন না। খাজা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবারা কোনোদিন ভুয়া হয় না। বাবা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। সুতরাং মুসলমান শুনে নেন, খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, আপনাদের বেশি দূরে নয়, কোথায়? আল্লাহর একজন ওলি, ভারতের মধ্যে বেশি দূরে নয়, কলকাতার জমিনে দিল্লির জুমা মসজিদ। আমার ছোট্টটা কথা মনে পড়ে গেল, যেহেতু আপনাদের পাশেই বড় বর্ডার ঘাট, যেখানে দেয়া বর্ডার ঘাট, এখান দিয়ে মানুষ যায়। যদি আওয়াজটা যদি ভারতের দিকে যায়, যদি কোনো ব্যক্তি ভারতে যেয়ে থাকেন, দিল্লির জুমা মসজিদ বানাইলেন কে? বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? বাদশাহ শাহজাহান। যেমন সুন্দর একটা মসজিদ বানাইছেন, একটু ভালো করে খেয়াল করবেন। বাদশাহ শাহজাহান যখন 10 বছর মেহনত করে একটা মসজিদ বানাইলেন, 10,000 শ্রমিক দিয়া, 10টা বছর সাধনা করে 10,000 শ্রমিক দিয়ে একটা মসজিদ বানাইলেন। আর মসজিদটা বানানোর পিছনে একটাই কারণ ছিল, বাদশাহ শাহজাহান স্বপ্ন ছিল আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, মসজিদ আজান দিবে, ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি ওই মেম্বারের তলিসেই সামনে থাকিয়া ইমাম সাহেবের কিরাত শুনবো, মসজিদ যখন আজান দিবে আমি আজান শুনবো। যেমন আমাদের নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন না। খাজা মুসলমান, উনি একটা মসজিদ বানাইলেন মাত্র। শাহজাহান মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই। শরীয়তের কেবলা কাবা, দুজাহানের কেবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কেবলার শাহজি। আর আজকে যারা মুসলমান, গভীর মনোযোগ, জনাব হযরত মাওলানা পীর কাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির যারা আপনারা ভালোবাসেন, উনিও আপনাদের একটা পীর। এই পীর মুসলমান শুনে নেন, তাদেরকে পীর মুরিদি করেন। আপন পীর কেবলা একটা শরীয়তের কেবলা, শরীয়তের কেবলার নাম হলো কাবা, মুনাজাতের কেবলার শাহজি, দুজানের কেবলা রাহমাতুল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন, স্বয়ং পীর মুরিদের কেবলা হলো পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলে যাই। কেবলা নির্ণয় হয় নাই নামাজের জন্য, শরীয়ত হলো কেবলা নির্ণয় করে
সিজদা দিতে হলে সিজদার কিবলা হলো কিবলা। মসজিদ খানা ঠিক হলো, প্রথম জুম্মার নামাজ পড়লেন, নামাজটা পড়ার পর এবার স্বপ্নে দেখলেন বাচ্চা শাহজাহান, বাবারে তুমি নামাজ পড়েছো মসজিদে, কারণ নামাজ হয় নাই, দ্বিতীয় জুম্মায় নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান কান্দের বলে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ভিতরে ঘুমাইব, মসজিদের সামনে ঘুমাইব, ইমাম সাহেবের কেরাত শুনব, মুয়াজ্জিন সাহেবের আযান শুনব, সেই মসজিদের যদি নামাজ না হয় রে, সেই মসজিদে যদি আমার সাধনা ভজন না হয়, সেই মসজিদে নামাজ আদায় করলে যদি নামাজ না হয়, রব্বে কারীম আমার কষ্ট দেয় বিফলে, আমার জীবন বিফলে। কানতে কানতে শুয়ে পড়েন। রাতের অন্ধকারে স্বপ্ন দেখে বাদশা শাহজাহান, শরিয়াতের কিবলা ঠিক নাই, তোমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় না, এই জন্য যত মুসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই। এবার বাদশা শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন, সবাইকে ডাকতে বলে, আমার এই মসজিদের কিবলা ঠিক হয় না, কিবলা নির্ণয়ের জন্য দরকার, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদটায় বেকা হয়ে নামাজ পড়তে হবে, না হয় মসজিদটা ভেঙে ফেলতে হবে, তাছাড়া ব্যতিক্রম কিছু করার নাই। বাদশা শাহজাহান বলে, আমার প্রজারা শোনো, এই মসজিদের গায়ে যদি একটা আঘাত করো, এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়াও, তাহলে আমার কলিজার মধ্যে আঘাত লাগবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না। আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে, আমার কষ্ট এরে মুসলমান। বাবরি মসজিদ ভেঙে মন্দির পা গেছে বলতেছিল, কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গা পর দেখা গেছে মসজিদের ভিতরে থেকে আর একটা মসজিদ বাইরে রয়েছে। আল্লাহ ও আমার রব্বে কারীম, ভারতের জমিনের মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের বিজয় দাও। অসংখ্য মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আরে মুসলমান কোনদিন যদি মুসলমান কোনদিন মন্দির দখল করে কি বানান নাই, তারা কোনদিন মসজিদ বানায় নাই। আজকে নরেন্দ্র মোদী এই জানোয়ারটা মুসলমানদের মসজিদগুলো গুঁড়ো করে দিতেছে। তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রয়েছি। মুসলমান আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হতে পারে না। আমার মা বোনদের গায়ের বুরকাগুলো খুলে নেয়, মসজিদ থেকে তাদের মুসল্লিদেরকে পিটায় বাইর করা হয়। ওই ভারতের হিন্দুরা, হিন্দু পুলিশেরা মুসলমানদের পিছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে তো জমিনের মধ্যে ঝড়ে। রব্বে কারীম, তোমার কি দয়া লাগে না? তুমি আর এক জাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়া ভারত রাজ্যকে তুমি ধূলিসাৎ করে দাও, ওই অমুসলিমদেরকে ধূলিসাৎ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান, ভারতের কান্না যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বড় কষ্ট হয়, তাদের অপরাধ কি? অথচ আমি গুনাহগার, একাধিকবার ভারতে গিয়েছি, আমি গুনাহগার, দেখেছি ভারতে যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, তার দ্বিগুণ শান্তি বাংলাদেশের হিন্দুরা আছে। তারপরও দাদার কাছে নালিশ দেয়, এই জন্য বড় কষ্ট হয়। আরে ভারত, আমার বাংলাদেশে 92% মুসলমান, সেখানে কয়েকবার হিন্দু, তারাও ফেন ঢাকা শহরে শুয়োর জব করে খায়, চট্টগ্রামে শুয়োর জব করে খায়, আপনাদের সাতক্ষীরাতে শুয়োর জব করে খায়, যশোরে হিন্দুরা শুয়োর জব করে খায়। আমরা তো কোনোদিন বাধা দিই নাই। আর যেখানে 42 কোটি মুসলমান ভারতের জমিনে, সেখানে গরু জবার অপরাধে তাদেরকে হত্যা করা হয়। যেমনি বাংলাদেশে গরু গোবিন্দ হত্যা করেছিল বুরহানুদ্দিনকে, বুরহানুদ্দিনের কলিজার টুকরার যখন আকিকা করেছিল। এই বাংলার মুসলমানেরা শুনে না, আল্লাহর ওলিদের অবদান শুনে না। শাহজালাল ইয়ামানির রাজ্যে ওই সিলেটের জমিনে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান সুন্নাতে রাসূল আকিকা করার জন্য যখন সন্তানের জন্য গরু কুরবানি করি আকিকা করলো, এই আকিকার গোশতগুলো মানুষের ভিতর বন্টন করে দিল, খাওয়াইলো। এটা মুসলমান একটা শিং বা একটা কান নিয়ে গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলাইলো। এ মুসলমান, উনি কি করলো? খোঁজ নিয়া উনি আজকে নাসিয়া বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে
দিয়ে নিজের হাতে জবাই করে দিয়েছিল। সেদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে বলেছিল, রব্বে কারীম, এই বাংলার জমিনে আমার কলিজার টুকরা, রব্বে কারীম, পিতার সামনে সন্তান জবাই, পিতার সামনে সন্তান জবাই করে দিছে। আল্লাহ, ওই গর্ভবিন্দ, আল্লাহ, এমন একটা দিন যেন হয় বাংলার প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে যেন গরু কুরবানি হয়, আমার মতো আর কোন সন্তান যেন জবাই করা না লাগে। তাহলে আজকে যারা গরুর গোশত খাও, এর জন্য অবদান আল্লাহর ওলিদের আছে কি না? এই মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, বাংলার জমিনে প্রথম গরু জবাইয়ের জন্য বুরহানুদ্দিনের নিজের কলিজার টুকরা জবাই করে দিয়েছিল হাত থেকে নিয়ে। আজকে তো গরুর গোশত কিনতেছো আর খাচ্ছ, আর আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আমার মুসলমান বাবারা আমার, তদ্রূপ ভারতের মধ্যে এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, কোথায় আছে মুসলমান? বাংলাদেশে গরু গোবিন্দর জাতিরা ধ্বংস করেছিল, ভারতের মধ্যে আজকে ধ্বংস করে কোন জাতিরে? মুসলমান। শুনে নাও, এরে আমার বাবারা আমার, ওই নরেন্দ্র মোদীর কিন্তু পুষা কুত্তা বাহিনী মুসলমান, যারা মুসলমানদের উপর লাত চালায়, মুসলমান কোনোদিন কাউকে আঘাত করে না। এই মুসলমান যত নামাজ পড়তে যায় তাদের অপরাধ, মুসলমান গরুর গোশত খাওয়া অপরাধ, মুসলমান টুপি মাথায় দেওয়া অপরাধ। দেখলাম বাংলা বর্ডার, এই আপনাদের এই কোথায় এ মুসলমান, এই বুগার বর্ডার দিয়া, এই যে কোথায় মুসলমান, শোনো, এই বর্ডার থেকে সীমান্ত থেকে কৃষককে ধরে দাড়িগুলো তার টেনে টেনে ছিঁড়ছে, কৃষকের মুখের দাড়িগুলো ছিঁড়ে দেয়, কৃষক মুখের সুন্নাতি লিবাসগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতেছে। আজকে আমাদের এই বাংলাদেশ থেকে প্রতিবাদ করি, আমার ভাইয়ের যদি রক্ত ঝরে, আমরা একত্রিত হইয়া ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ব, জীবন দিয়ে দেব। বাঁচতে হলে মুসলমান ভাইদের জন্য বাঁচব, মরতে হলে আমার ভাইদের জন্য মরব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় তাদের অপরাধ কি? আমরা তো মুসলমান, আমার দেশের যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এত শান্তিতে ভারতের মধ্যে নাই। আপনারা যারা গেছেন ভারতে, জান্নার মধ্যে গিয়ে যাবেন, জান্নাই দেখে আইছেন না কি অশান্তি? তারা অশান্তি, মানুষ খালি দাদাদের কাছে নালিশ। আমার কথা, নালিশ যদি দিতে হয়, বাংলাদেশে একটা হিন্দুকে রাখা হবে না, কারণ আমার মুসলমানদের রক্ত নিয়ে খেলা হবে। বাংলাদেশের বুকে তোমরা বুক উঁচয় হাঁটবে না। আমরা মুসলমান বেঁচে থাকতে আমরা কখনো তো আমার মুসলমান ভাইদের রক্ত ঝরতে দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে হয় জোর নাই, ভয় পাননি? ভয় পান? ও ভাই, কিছু না পারলে তো দোয়া করতে পারবেন, কিছু না পারলে দোয়া করেন। কারণ আজকে কোথায় ওই যে ইসরায়েলের জানোয়াররা শুরু করেছে, কোথায় ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে। যদিও আমরা যেতে না পারি, এখান থেকে কি দোয়াটা করতে পারবো না? আর রব্বে কারিম আবাবিল পাখি দিয়ে আবরা বাদশাকে সাইজ করেছিল, মশা দিয়া নমরুদরে শেষ করেছে। এ মুসলমান, ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে সাইজ করেছে। আমার বাবারা, আমি নাম বলতে চাই না, অসংখ্য যারা পৃথিবীর মধ্যে বেশি বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করেছে, রব্বে কারিম তাদেরকে এক ওসিলায় ফেলে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং বড় কষ্ট হয়। বাচ্চা শাহজাহান কি করলেন? উজির বলেন, মনে ভালো করে খেয়াল করবেন, উজির ডাকতে বলে, হুজুর, আপনার মসজিদ যদি ভাঙ্গা না লাগে, তাহলে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। হুজুর উনার দরবারে যান, উনি একটা পরামর্শ দিবে। আউলিয়ার দপ্তরে গেলেন, নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে। নিজামুদ্দিনকে ডাক দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমে আসছি। বলে, কিসের জন্য আসছো? বলে, হুজুর, আমি একটা মসজিদ বানাইছি, মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় না, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, বাবা, এই দায়িত্ব আমার দেয় নাই, এই দায়িত্ব আছে। যদি আপনার মসজিদ ঠিক করতে হয়, দিল্লির এই জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল,
কোথায়? ভারতের মধ্যে জঙ্গল আছে, এই দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে। আল্লাহর ওলি যদি খোঁজ পাইতে পান, এই আল্লাহর ওলির সন্ধান যদি পান, ওই ব্যক্তি আপনার দিবে মসজিদটা ঠিক করে একটা পরামর্শ দিবে। বলে হুজুর তার নাম কি? কয় তার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর তারে কেমনে পাবো? বলে টেনশন কোনো করো না, খাবার পানি নিয়ে চলে যাও দিল্লির জঙ্গলে। দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশা শাহজাহান যায়, সপ্তাহ কেটে যায়, 15 দিন পার হয়ে গেল, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে একজন পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম হয়ে গেছে, পণ্যে গায়ের মধ্যে কাপড় নাই, পণ্যে কাপড় আছে। এই লোকটা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম আমি বড় অভাগা, আমি বড় অপরাধী রে। এই জমিনের মধ্যে যে উদ্দেশ্য আমারে পাঠাইলা, সে উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই, তোমার সন্তুষ্ট করতে পারি নাই। রব্বে কারীম চিৎকার মারিয়া মারিয়া কাঁদতেছে। পিছন থেকে যাইয়া, ও মুসলমান বাদশা শাহজাহান পিছন থেকে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে সেজদার মধ্যে লুটা কান্দে, আল্লাহ আমার যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমি গুনাহগার, সেই দায়িত্ব পালন করতে পারি না, আমারে তুমি ক্ষমা করো। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে সিজদার মধ্যে পড়ে। এমন সময় সিজদা যখন উঠাইলেন, উঠানোর পর সিজদা থেকে উঠানোর পর বাদশা শাহজাহান সালাম দা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? জোরে জোরে চিল্লায় আবার যাবে না মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, ডাকো না হাদিস কুরআন খুঁজিয়া। আল্লাহর ওলি যে জনে আসেন জিন্দা, যে দেখো না হাদিস কুরআন খুঁজিয়া। তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের তালা হাদিস কুরআন পড়ে না। ঠিক কি না? আদি মুড়ি গেছে, ও মরছে জানলে, আল্লাহর ওলিরাও মরছে সামনে। আরে হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের তালা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া। তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা বারোটা পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বাদশা শাহজাহান বলে হুজুর, আবার আপনি